দীর্ঘদিন পর পটুয়াখালীর গলাচিপায় সকল রাজনৈতিক দলের নেতাকর্মীদের উপস্থিতিতে ইসলামী আন্দোলনের দলীয় কার্যালয় উদ্বোধন। বাংলাদেশ ইসলামী আন্দোলন পটুয়াখালীর গলাচিপা চরবিশ্বাস ইউনিয়ন শাখার দলীয় কার্যালয় উদ্বোধন বুধবার সন্ধ্যায় চরবিশ্বাস প্রধান সড়ক ইউনিয়ন ভূমি অফিসের সামনে আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন মাওলানা মোহাম্মদ ইমরান নাজির। হাফিজ মোহাম্মদ আল আমিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী আন্দোলনের পটুয়াখালী জেলা শাখার উপদেষ্টা মাওলানা আব্দুল মান্নান, মাওলানা মোহাম্মদ তানভীর হোসেন, চরবিশ্বাস ইউনিয়ন বিএনপির সভাপতি বাকের বিশ্বাস, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, মাওলানা মোহাম্মদ মোস্তফা কামাল, গণ অধিকার পরিষদের চরবিশ্বাস ইউনিয়নের সমন্বয়ক জুয়েল হাওলাদার। এ সময় বক্তারা বলেন, ইসলাম দেশ ও মানবতার কল্যাণে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠায় সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করার এবং পিআর ও সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন ও জাতীয় সকল দলের অংশগ্রহণে জাতীয় সরকার গঠনের আহ্বান জানান। পরে ছারসিনার হুজুর ও চরমোনাই মহরম পীর সহ যারা দুনিয়া থেকে চলে গেছেন সকলের রুহের মাগফিরাতের জন্য দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়। একদিকে গরম, অন্যদিকে আজকে বাজার। তো অন্য আলোচনায় আমি যাব না, সংক্ষেপে আমরা আজকের অনুষ্ঠান শেষ করব। তো সকলকে আবারও শুভেচ্ছা জানিয়ে আমার সংক্ষিপ্ত বৎসর জীবনে তার একটা কাজই ছিল আল্লাহ জমিনে আল্লাহ দিন কায়েম করতে। এই দিন কায়েম করতে যাইয়া এমনকি তার দন্ত মোবারক হয়েছে, হেলমেট তার মাথার ভিতরে ঢুকেছে। এই ইতিহাস আমরা মুসলিম হয়ে ভুলে গেছি। যদি ইসলাম শুধু মিষ্টি খাওয়া মিলাদ মাহফিল পড়াই হতো, তাহলে রাসূলুল্লাহ দন্ত মোবারক শহীদ হতো না, মাথায় হেলমেট ধরতো না। এ দ্বারা প্রমাণ হয় ইসলাম আল্লাহ জমিনে কায়েম করার জন্য আমাদের জান, মাল, অর্থ সবকিছু মিলিয়ে দিতে হবে। তাহলে আমরা কাল কিয়ামতের দিন আল্লাহর কাছে একটি মাত্র জবাব দিতে পারবে, হে মাওলা, আমরা পারছি না তুমি দেখেছো, তোমার দিন কায়েমের জন্য আমরা এই করেছি। তাই হোক, আমি সেই দিকে আর যাব না। রাজনীতি একটু কথা না বললেই না। আমরা বিগত দিনে যে রাজনীতি করে আসছি, আমার বয়সে আমি যতটুকু দেখছি, আওয়ামী লীগ গেছে, বিএনপি আসছে, বিএনপি গেছে, আওয়ামী লীগ আসছে, আমাদের মধ্যে একটা ধারাবাহিকতা ছিল, উভয়ের মধ্যে একটা সম্পর্ক ছিল। নিশ্চয়ই শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসছে, ক্ষমতাকে নিজের মতো করিয়া আমাদের যত ইসলামিক আন্দোলন থেকে শুরু করে বাংলাদেশে যত বিরোধী মতের লোকজন আছে তাদেরকে দমন প্রেম চালাইছে এই শেখ হাসিনা, যার কারণে তাকে এখন ফেসিবাদ বলে আখ্যায়িত করে স্বৈরাচার। দুঃখজনক, একজন বড় রাজনীতিবিদ তাদের ভালো মানসিকতা থাকলে আজকে সারা বাংলাদেশের মানুষ, বাহিরের মানুষ তাদেরকে ঘৃণা করতো না। আসলে না বললেই নাই, সেটা হলো আজকে আমরা এমন এক দৃষ্টান্ত দেখিয়ে দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, যেটা আজকে আমাদের এখানে উপস্থিত পাঁচটি সংগঠন, ইসলামী আন্দোলন, জাতীয় পার্টি, বিএনপি, গণ অধিকার, জামাত ইসলাম সহ পাঁচটি অঙ্গ সংগঠনের লোক আমাদের এখানে উপস্থিত একই মঞ্চে। আসলে ভালো লাগে। আমরা চাই চরবিশ্বাস ইউনিয়নে আমরা যারা আছি, যদি আরো কোনো অঙ্গ সংগঠন থেকে থাকে, আমরা এমন ভাবে, যেহেতু আওয়ামী লীগ চরবিশ্বাসে এখন নেতৃত্ব দেওয়ার সুযোগ তাদের হারিয়ে ফেলেছে, আমরা যারা আছি আমরা মিলেমিশে ঐক্যবদ্ধ হয়ে এই চরবিশ্বাস ইউনিয়নের জন্য, আমরা হয়তো বিভিন্ন দলের মূলনীতি নীতি নির্ধারণ ভিন্ন থাকতে পারে, যার যার দলের যেভাবে আছে সেটা পালন করে, কিন্তু আমরা এলাকার জন্য, ইউনিয়নের স্বার্থে, উন্নয়নের স্বার্থে আমরা সকলে ঐক্যবদ্ধ হব ইনশাআল্লাহ। তাহলে এই চরবিশ্বাসকে মডেল ইউনিয়ন হিসেবে আমরা গড়ে তুলতে পারব। এখানে বলার বেশি কিছু নেই, আরো বক্তব্য দিবেন। সবশেষে বড় কথা হলো, আমাদের কোনো ভাই, আমাদের কোন এলাকার মা বোন যারা আছেন, আমাদের বাবা সমতুল্য, ভাই সমতুল্য, ছেলে সমতুল্য যারা আছেন, মা বোন সহ কেউ যেন নির্যাতিত না হয়।
এটাই যদি আমরা প্রথম প্রতিকার করতে পারি, আমরা অন্যায়ের প্রতিবাদ করতে পারি। ওখানে বিএনপির একজন নেতা বা বিএনপির একজন কর্মী বা বিএনপি সমর্থক একজন লোক হয়রানি হচ্ছে, সেখানে আমরা দাঁড়িয়ে থাকবো না। যদি সেটা পারি, অথবা গণ অধিকারের কেউ ওখানে নির্যাতিত হচ্ছে, পুলিশের নির্যাতনের শিকার হচ্ছে, কোনো না কোনো ভাবে নির্যাতনের শিকার যে দলেরই হোক না কেন, আমরা সকলেই ঐক্যবদ্ধ হয় সম্মিলিত ভাবে আমরা সেটাকে প্রতিহত করব এবং তাকে আমরা বাঁচিয়ে নিয়ে আসবো। এইটা যদি হয় তাহলে হবে। এখানে ইসলামী আন্দোলন পীর সাহেব চরমনাই বলেছেন, শুধু নেতা নয়, নীতি পরিবর্তন চাই। আমরা চাই এখন নীতি দেশের পরিবর্তন, তাহলেই সম্ভব সবকিছু।